কখনো কি এমন মনে হয়েছে যে একটা ভালো অভ্যাস তৈরি করতে চাইছি কিন্তু বারবার সেই পুরনো জায়গাতেই ফিরে আসছি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকেরই সমস্যা। তো আজ আমরা জেমস ক্লিয়ারের দারুণ একটা বই অ্যাটমিক হ্যাবিটস এটা নিয়ে আলোচনা করব। যারা এই সমস্যায় পড়েছেন তাদের জন্য আজকের আলোচনাটা খুব কাজের হতে পারে। একদম। বইটা কিন্তু শুধু সেলফ হেল্প গাইড না, আসলে এটা একটা বিজ্ঞান ভিত্তিক ফ্রেমওয়ার্ক, কিভাবে প্রতিদিন জাস্ট 1% করে বেটার হওয়া যায়। ঠিক। আর আমাদের লক্ষ্য হলো আজকের আলোচনার শেষে যেন আমরা সবাই বুঝতে পারি যে খুব ছোট ছোট পরিবর্তনও কিভাবে জীবনে বিশাল একটা প্রভাব ফেলতে পারে। আমরা মূলত বইয়ের একদম কোর আইডিয়াগুলো, মূল সূত্রগুলো নিয়েই কথা বলবো। চমৎকার। শুরুতেই বইটার একটা খুব গুরুত্বপূর্ণ লাইন বলি, যেটা আমার খুব পছন্দের। আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন। বাহ, দারুণ লাইন। এই সিস্টেম ব্যাপারটা কি আর কিভাবে এটা তৈরি করা যায়, এটাই হবে আমাদের আজকের আলোচনার ফোকাস। অভ্যাস গড়ার ওই কার্যকরী নিয়মগুলো কি কি। ঠিক। ক্লিয়ার অভ্যাসকে একটা দারুণ উপমা দিয়েছেন আত্ম উন্নতির চক্রবৃদ্ধি সুদ। ইন্টারেস্টিং। হ্যাঁ, ভাবুন, ছোট ছোট ভালো বা খারাপ কাজ সময়ের সাথে সাথে কিভাবে চক্রবৃদ্ধি হারে বাড়ে। শুরুতে হয়তো বোঝা যায় না, কিন্তু লম্বা সময়ে এর প্রভাবটা অমঞ্চন হয়। এখানেই আসলে বইটার মূল ফোকাসটা চলে আসে, লক্ষ্যের চেয়ে সিস্টেম বা প্রক্রিয়ার উপর জোর দেওয়া। একদম। যেমন ধরুন, শুধু ওজন কমাবো এই লক্ষ্যের চেয়ে প্রতিদিন সকালে 20 মিনিট হাঁটার একটা সিস্টেম তৈরি করাটা অনেক বেশি কার্যকরী। ক্লিয়ার। তো বলেন যে যারা সফল হয় আর যারা হয় না তাদের মধ্যে লক্ষ্যের ফারাক খুব কমই থাকে। আসল পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেমে, তাই না? ঠিক তাই। আর এই সিস্টেম তৈরির জন্যই উনি 4টে সহজ কিন্তু খুব পাওয়ারফুল সূত্রের কথা বলেছেন। প্রথমটা হলো অভ্যাসটাকে সুস্পষ্ট করা। মেক ইট অবভিয়াস। সুস্পষ্ট করা, আচ্ছা। হ্যাঁ, অভ্যাসটা করার জন্য পরিবেশটা কতটা ইম্পর্ট্যান্ট। উনি হ্যাবিট স্ট্যাকিংয়ের কথা বলেন, একটা অভ্যাসের সাথে নতুন আর একটা অভ্যাস জুড়ে দেওয়া। ও, যেমন ধরুন ব্রাশ করার পরেই 2 মিনিট মেডিটেশন করা। একদম। অথবা ধরুন চা বানানোর পরেই দিনের কাজের লিস্টটা 1 মিনিটের জন্য দেখে নেওয়া। আর পরিবেশটাও গুছিয়ে নেওয়া জরুরি। ভালো অভ্যাসের জিনিসগুলো চোখের সামনে রাখা আর খারাপগুলোর থেকে দূরে। ঠিক। আর ক্লিয়ার কিন্তু খুব জোর দেন স্পেসিফিক হওয়ার উপর। বেশি ব্যায়াম করব এটা খুব অস্পষ্ট। তার চেয়ে প্রতিদিন বিকেলে 5টায় জিমে গিয়ে 30 মিনিট দৌড়াবো, এটা অনেক বেশি ক্লিয়ার। কাজটা শুরু করতে সুবিধে হয়। বোঝা গেল। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয়টা হলো অভ্যাসটিকে আকর্ষণীয় করা। মেক ইট অ্যাট্রাক্টিভ। আকর্ষণীয় একটু কঠিন বা বোরিং অভ্যাসকে ইন্টারেস্টিং করে তোলা। হ্যাঁ, যেমন উনি টেম্পটেশন বান্ডলিংয়ের কথা বলেন, যে কাজটা করতে ইচ্ছে করে সেটার সাথে একটা প্রয়োজনীয় কিন্তু কম পছন্দের কাজ জুড়ে দেওয়া। উদাহরণ ধরুন ট্রেডমিলে হাঁটার সময় আপনার ফেভারিট নেটফ্লিক্স সিরিজ দেখা। হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। আরেকটা ব্যাপার হলো, আমরা সামাজিক জীব, তাই এমন একটা গ্রুপ বা কমিউনিটিতে যোগ দেওয়া যেখানে আপনার কাঙ্ক্ষিত অভ্যাসটা খুব স্বাভাবিক, সেটাও খুব সাহায্য করে। ঠিক, কারণ তখন মনে হয় সবাই করছে, আমিও পারি। একদম। আর এর সাথে ডোপামিন লুপের ব্যাপারটাও জড়িত। অভ্যাসটার ভালো দিকগুলো ভাবা, নিজেকে রিফ্রেম করা, যেটা কতটা উপকারী, এটাও কাজটাকে আকর্ষণীয় করে তোলে। আচ্ছা, তাহলে 3 নম্বর সূত্র? 3 নম্বর, অভ্যাসটিকে সহজ করা। মেক ইট ইজি। কাজটা শুরু করার পথে যত বাধা আছে সেগুলো কমানো, ফ্রিকশন কমানো আর কি। এখানে কি ওই বিখ্যাত 2 মিনিট রুলের কথা আসছে? ঠিক ধরেছেন। বড় একটা অভ্যাসকে একদম ছোট, মাত্র 2 মিনিটের একটা পদক্ষেপে ভেঙে ফেলা। রোজ 1 ঘন্টা পড়ব না ভেবে শুরু করুন রোজ রাতে শোবার আগে 1 পাতা পড়ব দিয়ে। বাহ, এটা তো শুরু করার জন্য দারুণ। হ্যাঁ, কারণ একবার শুরু করলে গতি চলে আসে। আর পরিবেশটাকেও তৈরি রাখতে হবে, যেমন আগের রাতেই ব্যায়ামের জামা কাপড় গুছিয়ে রাখা। যাতে সকালে উঠে আর অজুহাত দেওয়ার সুযোগ না থাকে। ক্লিয়ারের ওই কথাটা মনে পড়ছে, অ্যাকশন বিটস মোশন। শুধু পরিকল্পনা নয়, কাজ শুরু করাটা জরুরি। একদম। আর শেষ সূত্র 4 নম্বর, অভ্যাসটিকে সন্তোষজনক করা। মেক ইট স্যাটিসফাইং। সন্তোষজনক কাজটা করে যেন ভালো লাগে। হ্যাঁ, অভ্যাসটা ধরে রাখার জন্য তাৎক্ষণিক একটা তৃপ্তি বা রিওয়ার্ড পাওয়া খুব জরুরি। আমাদের ব্রেইন তো দ্রুত ফলাফল চায়।
এই কারণেই কি হ্যাবিট ট্র্যাকার এত জনপ্রিয়? ওই যে ক্যালেন্ডারে ক্রস দেওয়া বা অ্যাপে ট্র্যাক করা। ঠিক তাই। যখন দেখি পরপর কতদিন কাজটা করেছি, একটা চেন তৈরি হয়। ওই চেনটা ভাঙতে ইচ্ছে করে না। এটা একটা ভিজুয়াল রিওয়ার্ড। আর ছোট ছোট পুরস্কার দেওয়া কাজটা শেষ হলেই। অবশ্যই। যেমন একটা কঠিন কাজ শেষ করে 1 কাপ কফি খাওয়া বা 5 মিনিট নিজের পছন্দের গান শোনা। এটা অভ্যাসটাকে মজবুত করে। আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে? সেখানে ঠিক উল্টোটা করতে হবে। খারাপ অভ্যাসটাকে তাৎক্ষণিকভাবে অসন্তোষজনক করে তুলতে হবে। মানে একটা ইনস্ট্যান্ট কস্ট যোগ করতে হবে। যেমন? ধরুন, যদি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে চান, তাহলে নিয়ম করলেন যে প্রতিবার অযথা ফোন চেক করলে 10টা পুশ আপ দিতে হবে। ইন্টারেস্টিং। তাহলে একটা তাৎক্ষণিক নেতিবাচক ফলাফল যোগ হচ্ছে। একদম। তাহলে যদি একটু সামারি করি, 4টি সূত্র হলো: স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা আর সন্তোষজনক করা। হ্যাঁ, এই 4টিই মূল ভিত্তি। বইটাতে পরিচয়ের ভূমিকার কথাও তো বলা আছে, তাই না? মানে কি চাই এর চেয়ে কে হতে চাই, এই ভাবনাটা বেশি জরুরি। ঠিক। আমি দৌড়াতে চাই না ভেবে আমি একজন দৌড়বিদ, এই আইডেন্টিটি শিফটটা খুব পাওয়ারফুল। এটা অভ্যাসকে আরও গভীরে নিয়ে যায়। পুরো ব্যাপারটা শোনার পর এটাই মনে হচ্ছে যে আসলে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপই আসল। ধৈর্য ধরে লেগে থাকাটা জরুরি। একদম। ক্লিয়ার এটাই বারবার বলেছেন, প্রসেসের ওপর বিশ্বাস রাখতে হবে, ফলাফল একদিন আসবেই। এই আলোচনাটা সত্যিই ভাবনার খোরাক দিল। যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট কাজ থাকতে পারে। এমন কোনো একটা অভ্যাস কি আছে যা শুরু করতে বা ছাড়তে ইচ্ছে করে? আজকের আলোচনা থেকে যে কোনো একটা সূত্র বা কৌশল বেছে নিয়ে সেটার উপর প্রয়োগ করে দেখলে কেমন হয়? কে জানে, এই ছোট্ট পদক্ষেপটাই হয়তো একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে। খুব ভালো পয়েন্ট। আশা করি আজকের এই বিশ্লেষণটা সবার কাজে লাগবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।